अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं जीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाश जन्नवापतये नमो पंचतत्मात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टके मुखं करोति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्राम तारिणे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय दैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्ण। সকল ভক্তকে আমার ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা চৈতন্য চরিতামৃতের আদিলীলা অধ্যায় 1 থেকে অধ্যায় 1 থেকে 20 থেকে 26 নম্বর শ্লোক আলোচনা করব। তো শ্লোক নাম্বার 20 পাঠ করছি। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনেরও স্মরণ। শ্লোকার্থ। এই গ্রন্থ রচনার প্রারম্ভে আমি শ্রী গুরুদেব বৈষ্ণববৃন্দ ও পরমেশ্বর ভগবানের স্মরণের মাধ্যমে মঙ্গলাচরণ করছি। শ্লোক নাম্বার 21। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। শ্লোকার্থ। এই 3 বিগ্রহের স্মরণে সমস্ত বিঘ্ন দূর হয় এবং অনায়াসে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়। শ্লোক নাম্বার 22। সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার। শ্লোকার্থ। এই মঙ্গলাচরণ হচ্ছে 3 প্রকার: তত্ত্ব বস্তু সম্বন্ধে নির্দেশ, আশীর্বাদ ও সশ্রদ্ধ প্রণাম। শ্লোক নাম্বার 23। প্রথম 2 শ্লোকে ইষ্টদেব নমস্কার সামান্য বিশেষ রূপে দ্বৈত প্রকার। শ্লোকার্থ। প্রথম 2টি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে ও বিশেষভাবে প্রণতি নিবেদন করা হয়েছে। শ্লোক নাম্বার 24।
তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পর তত্ত্বের উদ্দেশ। শ্লোকার্থ: তৃতীয় শ্লোকে পরম তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। এই বর্ণনার মাধ্যমে পরম তত্ত্বকে দর্শন করা যায়। শ্লোক নাম্বার 25। চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। শ্লোকার্থ: সকলের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করে চতুর্থ শ্লোকে আমি সমগ্র জগতের প্রতি ভগবানের করুণার কথা বর্ণনা করেছি। শ্লোক নাম্বার 26। সেই শ্লোকে কহি বাহ্যাবতার কারণ, পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। সেই শ্লোকে শ্লোকার্থ: আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণ বর্ণনা করেছি, কিন্তু পঞ্চ ও ষষ্ঠ শ্লোকে তার অবতরণের মুখ্য কারণ বিশ্লেষণ করেছি। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্লোক নাম্বার 20-তে বলছেন যে এই গ্রন্থ শুরু করার আগে উনি মঙ্গলাচরণ করছেন, গুরু, বৈষ্ণব এবং ভগবান এই তিনকে স্মরণ করছেন। গুরুদেব, বৈষ্ণববৃন্দ এবং পরমেশ্বর ভগবানের স্মরণের মাধ্যমে তিনি মঙ্গলাচরণ করছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন মঙ্গলাচরণ করছেন কেন? কারণ মঙ্গলাচরণ আমাদের উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদেরকে কোনো কিছু ভালো কিছু করার উদ্দেশ্যে যখন আমরা কোনো কিছু শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করি বা লিখি বা কোনো কিছু পাঠ করি, আমাদের প্রথমেই মঙ্গলাচরণ করা উচিত। কারণ মহাপ্রভু যে এসছেন, মহাপ্রভু হচ্ছেন রাধাকৃষ্ণের সাথে, রাধাকৃষ্ণের মিলিত তনু তিনি। তো তিনি হচ্ছেন আমাদেরকে পরম্পরা ধারায় আমাদেরকে এই কৃষ্ণ ভক্তির বাহ্যিক যে ব্যবহারটা তিনি মহাপ্রভু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যেটা কৃষ্ণ আমাদেরকে বলেছেন কিন্তু মহাপ্রভু নিজে আচরণ করে আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন। তো গভীর নিষ্ঠা সহকারে সেই রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে যে আমাদের ভক্তি জীবনযাপন পালন করা উচিত ভক্তদের, সেই শিক্ষাটা কিন্তু মহাপ্রভু আমাদের দিয়েছেন। তো মহাপ্রভুর সবচেয়ে প্রিয় ছিলেন রূপ সনাতন গোস্বামী। তো রূপ গোস্বামীর আবার শিষ্য হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। তো এই যে আমাদের যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আছেন, যে চৈতন্য চরিতামৃতের যে লেখক, তিনি হচ্ছেন সেই রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য। তো এইভাবে গুরু পরম্পরা ধারায় যে এই আলোচনাটা হচ্ছে, এই যে শিক্ষাটা আমরা পাচ্ছি। আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিষ্য হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুরের শিষ্য হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। বিশ্বনাথ চক্রবর্তী আর নরোত্তম দাস ঠাকুর হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের শিষ্য। তার শিষ্য জগন্নাথ দাস বাবাজি, মানে ঠিক গুরু পরম্পরায় আসছে। জগন্নাথ দাস বাবাজির শিষ্য হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুরের শিষ্য হচ্ছে গৌরকিশোর দাস বাবাজি। গৌরকিশোর দাস বাবাজির শিষ্য হচ্ছে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য হচ্ছে শিল ভক্তি বেদান্ত প্রভুপাদ। প্রভুপাদের শিষ্য আমাদের গুরুবর্গরা। তো এইভাবে চৈতন্য চরিতামৃত বলছে যে আমাদেরকে পুরো গুরু পরম্পরা ধারায় শিক্ষা দিচ্ছে, এবং আমাদেরকে সেজন্য মঙ্গলাচরণের মাধ্যমে আমরা এই গুরু পরম্পরাকে স্মরণ করতে পারছি, গুরু কৃষ্ণ বৈষ্ণবকে স্মরণ করতে পারছি। তো এইরকম ভাবে আমাদেরকে তারা এই যে আমাদের এই যে ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমরা সেটা বিচার করতে পারবো না, কারণ ভগবান এখানে চৈতন্য মহাপ্রভু এই শিষ্য পরম্পরার সাথে যুক্ত এবং ভগবানের সাথে তিনি নিজে স্বয়ং ভগবান, আবার তিনি শিষ্য পরম্পরায় আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। তো এই বদ্ধজীব আমরা সেটা বুঝতে পারি না। তো সেজন্য বলছে যে একমাত্র মহাপ্রভুকে বুঝতে গেলে শ্রদ্ধাবনত চিত্তেই কেবল মহাপ্রভুর বাণীকে হৃদয়ঙ্গম করা যায়। ঠিক আছে, কোনো রকম মনোধর্ম দিয়ে সেটা বিচার করলে আমরা মহাপ্রভুর কথা উপলব্ধি করতে পারবো না। চৈতন্য চরিতামৃত এটাই হচ্ছে যে আমাদেরকে মনোধর্ম দিয়ে বোঝা যাবে না, আমাদেরকে ভক্তি সহকারে, শ্রদ্ধা ভক্তি সহকারে এইটাকে হৃদয়ে উপলব্ধি করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। এবং এটা গুরু পরম্পরা ধারায় ভগবান এটাকে আমাদেরকে প্রদান করেছেন, মহাপ্রভু গুরু পরম্পরা ধারা এটাকে ব্যক্ত করেছেন। তো এই কারণে এখানে মঙ্গলাচরণের উপলব্ধি করেছেন। আর কৃষ্ণ যেহেতু ভগবান, গুরুদেব হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি, আর পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবান। তো ভগবানের কথাই কৃষ্ণের কথাই গুরুদেব প্রচার করেন, আর বৈষ্ণববৃন্দ তাই কৃষ্ণের কথাই প্রচার করেন। তো ভগবানের যা কথা সেটা শাস্ত্রে লেখা আছে।
তাই না? শাস্ত্রের কথাই, ভগবানের বলা কথাই শাস্ত্রে বলা আছে, আর শাস্ত্রের কথা গুরুদেব প্রদান করছেন কাকে? শিষ্যদের কাছে। তো সেজন্য বলা হচ্ছে আচার্য হচ্ছে ভগবানের প্রতিনিধি, কৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই গুরুদেব হচ্ছে ভগবান, হচ্ছে ভগবানের প্রতিনিধি, কিন্তু স্বয়ং ভগবান নয়। ভগবান আর গুরুদেব কিন্তু আলাদা। কিন্তু অনেকে ভাবতে পারে যে ভগবান মতোই গুরুদেব, কিন্তু তা নয়, ভগবানের প্রতিনিধি। তো সেজন্য গুরুদেবকে, বৈষ্ণববৃন্দ, পরমেশ্বর ভগবানকে আমাদের সবসময় স্মরণ করা উচিত। আর গুরুদেব যেহেতু অত্যন্ত কৃষ্ণের প্রিয়, সেজন্য তিনি কৃষ্ণের সেবা সবসময় করে থাকেন। কৃষ্ণ যেটা ভালোবাসেন, কৃষ্ণের কথা যেহেতু ভক্তদেরকে প্রচার করতে কৃষ্ণ বলেন আমার প্রিয়, সেহেতু গুরুদেবও সেই সেই বাণী প্রচার করতে থাকেন। সবসময় কৃষ্ণের কথাই ভক্তদেরকে প্রচার করেন, শিষ্যদের প্রচার করেন। বৈষ্ণববৃন্দেরও তাই কাজ, পর দুঃখে দুঃখী সবসময় ভক্তদেরকে কৃষ্ণের কথা প্রচার করেন। বৈষ্ণবরা সবসময় ভগবানের বাণী প্রচারেই তারা ব্যস্ত থাকেন। তো এই কারণেই এখানে মঙ্গলাচরণ করছেন আমাদের চৈতন্য চরিতামৃতের যে লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। পরের শ্লোকে বলছে, তিন বিঘ্নের স্মরণে বিঘ্ন দূর হয় এবং অনায়াসে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কালকে যে আলোচনা করেছিলাম যে রাধা গোবিন্দ, রাধা মদন মোহন আর রাধা গোপীনাথ, তিন ভগবান হচ্ছে বলা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের জীবন, তাই না? তো এর 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 কি বলেছে যে এদের স্মরণ করলে বিঘ্ন দূর হয়ে যায়। যত বিঘ্ন আছে আমাদের ভক্তদের জীবনে, এই তিন বিঘ্ন দর্শনে সেটা দূর হয়ে যায় এবং অনায়াসে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কারণ এদের এই ভগবান হচ্ছে আমাদের পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই মদন মোহনের আরাধনা করা হয়। মদন মোহন, আমরা যে আমাদের যে সম্পর্ক ভুলে গেছি ভগবানের সাথে, সেটা মদন মোহনের আরাধনা করলেই সেটা পুনঃপ্রতিষ্ঠা হয়ে যাবে। পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কোনো রকম ধারণাই বর্তমান বদ্ধ অবস্থায় আমাদের নেই, যে আমরা যে কি ছিলাম, কেন এসেছি, কেন এই জগতে এসেছি, কি করার জন্য, কি করা উচিত, সব আমরা ভুলে গিয়েছি। তো সেটাই হচ্ছে আমাদের নিত্য সম্পর্ক, সেটা কিন্তু আমাদের সাথে এই মদন মোহনের সাথে আমাদের এই, যদি আমরা তার সেবা করি, তার স্মরণ করি, তাহলে আমাদের সেই পুরনো যে, যেটা আমরা ভুলে গেছি নিত্য সম্পর্ক, সেটা আমরা ফিরে পাবো। তো সেজন্যই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেকে বলছেন যে আমি পঙ্গু, আমি হচ্ছে কিছু জানি না, আমি আমার বুদ্ধি মন্দ, আমি বৃদ্ধ, আমি জরাগ্রস্ত, আমাকে তুমি তোমার কৃপা করো, তোমাকে আমার সেবায় যুক্ত করো, তোমার শরণাগত করো, এরকম ভাবে প্রার্থনা করছেন মন্দর মতে। যে আমার গভীরভাবে আমার এই জড়জাগতিক কার্যকলাপে আমার বুদ্ধি বিপর্যস্ত হয়েছে, সেজন্য বলছে যে আমাকে তুমি কৃপা করো। পরমেশ্বরের কাছে এই শরণাগতি হচ্ছে জীবনের পূর্ণতা লাভের একমাত্র উপায়। পারমার্থিক জীবনে আমাদের কর্তব্য হচ্ছে মদন মোহনের আরাধনা করা, যাতে তিনি জড় ইন্দ্রিয় ভোগের আসক্তি থেকে মুক্ত করে আমাদের আকর্ষণ করেন। প্রারম্ভিক স্তরে ভক্তদের মদন মোহনের সঙ্গে এভাবেই সম্পর্কিত হওয়া বিশেষ প্রয়োজন। আমাদেরকে সবসময় এভাবে আকর্ষণ করে ভগবানের সাথে যুক্ত হতে হবে। প্রথম দিকে গভীর আসক্তি সহকারে ভগবানের সেবা করা উচিত। আর গোবিন্দ হচ্ছে ভগবানের সেবার হচ্ছে আনন্দের উৎস। ঠিক আছে, যারা ভগবত ভক্তি শুদ্ধ স্তরে উন্নত, তারা হচ্ছে এই গোবিন্দের আরাধনা করবেন। গোবিন্দ হচ্ছে সবসময় আমাদের ইন্দ্রিয়গুলোকে আনন্দ দেয়, সমস্ত আনন্দের উৎস হচ্ছে সেই গোবিন্দ। এভাবেই এই তিন ভগবান যে রয়েছেন, এই গোপীনাথ, তিনি হচ্ছেন ভগবানের বিশেষ আনন্দ প্রদানকারী, ভক্তদেরকে এত আনন্দ দান করেন তিনি। তারা এই তিন ভগবান, এবং এই তিন ভগবানের দ্বারাই আমাদের যত ভক্তি, যেগুলো আমরা ভুলে গেছি, আমরা মানে সে আমাদের মনে নেই, সেগুলো আমরা, যদি আমি তিন ভগবানের সেবা করব, শরণ নেব, তাহলে আমাদের অটোমেটিক সেগুলো আমাদেরকে ভগবান আবার কৃপা করে আমাদেরকে আবার ফিরিয়ে দেবে। এখানে সুন্দর সুন্দর কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছে গোপীনাথ, তিন ভগবানকে নিয়ে বলছে। গোপীনাথ বিগ্রহের কাছে আশীর্বাদ চেয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কারণ গোপীনাথ বিগ্রহ হচ্ছেন ব্রজ গোপিকাদের প্রাণনাথ স্বরূপ। কৃষ্ণ যখন বংশীধ্বনি করেন, তখন সমস্ত গোপিকারা সেই ধ্বনিতে আকৃষ্ট হয়ে সমস্ত গৃহস্থালীর কাজ পরিত্যাগ করে ভগবানের কাছে চলে আসেন এবং তাদের সঙ্গে ভগবান রাস নৃত্য করেন। তো এই সমস্ত লীলাবিলাস তো আমরা শুনেছি, ভগবানের ভাগবতমে পেয়েছি। তো এই যে গোপীনাথ বিগ্রহ, মানে ভগবানের কাছে প্রাণনাথ, ভগবান তাদের প্রাণনাথ। তো এইসব হচ্ছে সমস্ত গোপিকারা যারা আছে বৃন্দাবনের ব্রজের, তারা হচ্ছে সমস্ত ভগবানের খেলার সাথী।
এবং ব্রজের গোপিকারা 12 বছর হয়ে গেলেই তাদের বিবাহ হয়ে যেত। আর ব্রজের যে যারা যারা গোপবালক ছিলেন তাদের 18-র আগে বিয়ে হতো না, 18 বয়স। তো ভগবান যখন এই লীলাগুলো করছিলেন বৃন্দাবনে, তখন ভগবানের বয়স 15-16 বছর। তো ভগবান তখন বিবাহিত ছিলেন না, কিন্তু সমস্ত গোপিকারা বিবাহিত ছিলেন, যেহেতু তারা 12 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। তো সেজন্য ভগবান তাদেরকে, তাদের সাথে সেই যে সখ্য রূপে ভগবান তাদেরকে যে এত সুন্দর, তাদেরকে এত, তাদের প্রাণনাথ ভগবান, তাদের সাথে সে লীলা বিলাস করতেন, তাদের সাথে রাসনৃত্য করতেন বংশী বটে, সে বৃক্ষের নিচে। ভগবান সমস্ত গোপিকাদেরকে ডেকে তাদের সমস্ত গৃহস্থালীর কাজকর্ম ছেড়ে ভগবান যখনই বংশীর ধ্বনি করতেন, সাথে সাথে সবাই চলে আসতো, এসে তার সাথে নৃত্য করতো ভগবানের সাথে। এবং তাদেরকে তিনি এত আনন্দ প্রদান করতেন, আর রাস নৃত্য করতেন, এবং সেটাই হচ্ছে ভগবানের লীলা বিলাসের একটা অংশ। তো সেই জন্য কৃষ্ণকে বলা হয় গোপীনাথ, কারণ তিনি হচ্ছেন সমস্ত গোপিকাদের প্রিয় প্রাণনাথ। আর এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে ভক্তদেরকে গোপীনাথের আশীর্বাদ প্রার্থনা করেছেন কেন? কারণ ব্রজ গোপিকাদের প্রাণনাথ গোপীনাথজি শ্রীকৃষ্ণ তোমাদের আশীর্বাদ করুন, কারণ তোমরা গোপীনাথের আশীর্বাদ প্রাপ্ত হওয়া উচিত। চৈতন্য চরিতামৃতের প্রণেতা বলেছেন যে কৃষ্ণ যেভাবে তার মধুর মুরলীধ্বনির দ্বারা ব্রজগোপিকাদের চিত্ত আকর্ষণ করেছিল, তিনিও যেন সেইভাবেই তার অপ্রাকৃত ধ্বনির দ্বারা এই গ্রন্থের পাঠকদের মন আকর্ষণ করেন। যে গোপীনাথ যে কিভাবে মধুর মুরলীধর দ্বারা গোপিকাদের এত সুন্দর চিত্ত আকর্ষণ করতো, যে যেখানে যে পরিস্থিতিতে থাকতো দৌড়ে চলে আসতো কৃষ্ণের সাথে রাস নৃত্য করার জন্য, নৃত্য লীলা করতে। তো সেই রকমই যেন কৃষ্ণ গোপীনাথকে আমরা যেন এইভাবেই আমরা গোপীদের কাছে প্রার্থনা করি, আমাদেরকে যেন এইভাবেই আশীর্বাদ প্রদান করেন, যেন তার অপ্রাকৃত ধ্বনির দ্বারা আমাদের যারা, আমরা যারা পাঠ করছি, মানে যারা আমরা শ্রবণ করছি কিংবা আমরা গ্রন্থ অধ্যয়ন করছি, তারা যেন, আমাদের মনটা যেন গোপীনাথের প্রতি সেরকম আকর্ষণ হয়, এই জড়জাগতিক সমস্ত ঐশ্বর্য থেকে যেন আমরা মুক্ত হয়ে গোপীনাথের সেবায় যেন অংশ করতে পারি। তো এই কারণেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই তিন ভগবান, বিশেষ ভগবান। কারণ যখন প্রথম দিকে যখন বৃন্দাবনে যখন কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী আসেন, তো কবিরাজ গোস্বামীর বাড়ি ছিল হচ্ছে কাটোয়াতে। তো তিনি, তার বাড়িতে রেগুলার রাধাকৃষ্ণের সেবাই হতো। তো একবার নিত্যানন্দ প্রভু তাকে স্বপ্নে আদেশ করেন যে তুমি বৃন্দাবনে যাও। তখন তিনি কি করলেন, গৃহের মায়া ত্যাগ করে তিনি বৃন্দাবনে, সেই বৃদ্ধ অবস্থায় তিনি তখন বৃন্দাবনে চলে এলেন। তখন তার তো বিশাল পাণ্ডিত্য ছিল, পাণ্ডিত্য দেখে তখন আরো যেসব গোস্বামীরা ছিলেন, যেসব পার্ষদরা ছিলেন মহাপ্রভুর পরম্পরায়, তারা কি করলেন, তাকে বললেন তুমি চৈতন্য চরিতামৃত লিখো, মহাপ্রভুর লেখা। তখন তিনি কি করলেন, সেই বৃদ্ধ বয়সে তখন চৈতন্য চরিতামৃত লিখলেন। আর এই যখন লিখছিলেন তখন ওই বৃন্দাবনে 3টি মন্দির, এই 3 বিগ্রহ ছিল, রাধা গোবিন্দ, রাধা মদন মোহন আর রাধা গোপীনাথ, এই 3 বিগ্রহ ছিল। তো সেই জন্য তিনি ওখানে বৃন্দাবনে গিয়ে 3 বিগ্রহের দর্শন পেয়েছিলেন, এবং সেই জন্য তার এই উপলব্ধিটা এসেছিল, তিনি তখন তাদেরকে স্মরণ করে করে তিনি লিখেছিলেন বৃদ্ধ অবস্থায়। তো সেই কারণে তিনি আশীর্বাদ প্রার্থনা করছেন 3 ভগবানে। নেক্সট শ্লোকটা কি বলেছে, যে মঙ্গলাচরণ হচ্ছে 3 প্রকার: তত্ত্ব বস্তু সম্বন্ধে নির্দেশ, আশীর্বাদ এবং সশ্রদ্ধ প্রণাম। মঙ্গলাচরণের বিষয় হচ্ছে 3 প্রকার, যেখানে তত্ত্ব বস্তুর বিষয়ে নির্দেশ দেয়, আশীর্বাদ প্রদান করে এবং সশ্রদ্ধ প্রণাম। তারপরে বলছে প্রথম 2টি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে বিশেষভাবে প্রণতি নিবেদন করা হয়েছে। যে 2টো শ্লোক আছে প্রথমে, যেটা আমরা আগে প্রথমেই পাঠ করে এসেছি। তো সেখানে কি হয়েছে, প্রথমে বলা হচ্ছে যে দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের, মানে হচ্ছে শ্রীবাস আদি, আর পরমেশ্বর ভগবানের অবতারগণ আছে যারা অদ্বৈত আচার্য আদি, আর পরমেশ্বর ভগবানের যে প্রকাশ সমূহ আছে যে নিত্যানন্দ আদি, আর শক্তি সমূহ যে গদাধর আদি, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য পরমেশ্বর ভগবানের বন্দনা করি, মানে বন্দনা করেছেন তিনি। তো সেজন্য বলছেন যে আমি প্রথম 2টো শ্লোকে ইষ্টদেবকে সাধারণভাবে ও বিশেষভাবে প্রণতি নিবেদন করেছি। আর ভগবানকে প্রণতি নিবেদন করা উচিত আমাদের, কারণ ভগবানই হচ্ছেন আমাদের সবকিছু প্রদান করছেন। এই জড় আসক্তি আমাদের যত কিছু আছে, কিন্তু ভগবানের কৃপার ফলেই দূর হবে। কৃষ্ণকে যত আমরা প্রার্থনা করব, যত বেশি প্রণাম করব, যত বেশি ভগবানের শরণাগতি হব, আমাদের যতক্ষণ না এই জড় আসক্তি না যাবে, ততক্ষণ আমরা এই ভগবানের এই চৈতন্য চরিতামৃত উপলব্ধি করতে পারবো না, বিশেষ করে চৈতন্য লীলা। কারণ এটা অনেক উচ্চ স্তরের, উচ্চ ভক্তির মার্গের কথা। কারণ গীতা, গীতা থেকে শুরু হয় ভক্তির কথা, ভগবানের কথা, কিন্তু তারপরে ভাগবতমে আসে। কিন্তু চৈতন্য চরিতামৃত একদম বলছে চিন্ময় স্তরের আধ্যাত্মিক জগতের, এটা হচ্ছে আহ
অনেক উচ্চ স্তরের এই গ্রন্থ। আধ্যাত্মিক স্তরের বলছে আহ উচ্চ স্তরের গ্রন্থ এটা, আধ্যাত্মিক স্তরেরই অনেক উচ্চ লেভেলের এটা, যেটা কিনা বলছে গ্রাজুয়েশন লেভেলের, আধ্যাত্মিক স্তরের যে গ্রাজুয়েশন সেই লেভেলের এই গ্রন্থ। এবং এর প্রত্যেকটা শ্লোকেই ভগবান আমাদেরকে এত সুন্দর শিক্ষা দিয়েছেন এবং খুব সুন্দর উচ্চতর তত্ত্ব প্রদান করেছেন এই চৈতন্য চরিতামৃতে। কিন্তু এটা একমাত্র উপলব্ধি আমাদের এই জড়বুদ্ধি দিয়ে কখনোই সম্ভব হবে না। সেজন্য ভগবানকে আমাদেরকে জড় আসক্তি থেকে শরণাগতি করে, ত্যাগ করে শরণাগতি, পূর্ণ শরণাগতির মাধ্যমেই মহাপ্রভু এই লীলাগুলোকে আমরা স্মরণ করতে পারবো। আর মহাপ্রভু এখানে আমাদেরকে বিশুদ্ধ ভগবত প্রেমের পন্থা সেটাকে প্রদর্শন করেছেন। কারণ যে শ্রীমতী রাধারানী যে ভগবানকে যে এত ভালোবাসতেন, এত অপ্রাকৃত প্রেম করতেন, সেটা কিন্তু ভগবান কৃষ্ণ স্বয়ং সেটা উপলব্ধি করতে পারেননি, ভগবান হওয়া সত্ত্বেও। তো ভগবান মহাপ্রভু কি করলেন তখন, রাধারানীর ভূমিকা অবলম্বন করে যে কিভাবে রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল সেভাবেই কৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করেছিলেন। এবং সেটাকে উপলব্ধি করার জন্যই রাধারানী, সেই প্রেমটাকে অনুভব করার জন্যই কৃষ্ণ রাধারানীর ভাবটাকে অবলম্বন করে তার অঙ্গকান্তি রূপ নিয়েই এই মহাপ্রভু কলিযুগে অবতরণ করলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু। এবং তার অবতরণের এই মূল রহস্যটাই হচ্ছে এটা, যে কৃষ্ণ স্বয়ং যে কিভাবে তাকে প্রেম নিবেদন করতে হয় এবং রাধারানীর অপ্রাকৃত প্রেম, সেটাই তিনি নিজে উপলব্ধি করতে চেয়েছেন এবং রাধারানীর ভাব রূপে। আর কৃষ্ণ ভাবনামৃত যেটা আমাদেরকে, যে মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন, যে যে কৃষ্ণ মানে যে কোনো স্তরেই থাকুক না কেন, যদি তার প্রতি পূর্ণ শরণাগতি থাকে, সেটা যে কি শূদ্র হোক, স্ত্রী হোক, বৈশ্য হোক, নিম্নজনী হোক, সেই হোক না কেন, সে কিন্তু ভগবানের কৃপা আশীর্বাদ সান্নিধ্য লাভ করবে। এটাই হচ্ছে কৃষ্ণের প্রতিশ্রুতি। ভগবদ গীতায় 9ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ এটাই বলেছেন। এবং মহাপ্রভু এই কথাই বলেছেন, যে কোনো স্তরে যে কোনো ভাবেই কৃষ্ণ কে উপলব্ধি করা যায়। মহাপ্রভুকে উপলব্ধি করতে গেলে তার কোনো স্ত্রী পুরুষের শরীর হতে হবে না, যে কোনো শুধুমাত্র নিষ্কাম ভক্তি লাগবে এবং ভগবানের প্রতি ভক্তি, শরণাগতি, পূর্ণ শরণাগতি, এবং জড় জাগতিক বাসনা কামনা থেকে পুরোপুরি দূরে থাকতে হবে। নিষ্কাম প্রেম যেটা, অনেক উচ্চ স্তরের প্রেম যেটা, সেটা করতে হবে। তারপরে বলছে 24 নম্বর শ্লোকে যে পরম তত্ত্ব, পরম তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। মানে পরম তত্ত্ব ভগবানকে বোঝানো হচ্ছে, পরম তত্ত্ব। কারণ পরমেশ্বর ভগবান কৃষ্ণ তার অংশ প্রকাশ সমূহ সবই সমপর্যায়, পরম তত্ত্ব, শক্তিমান পরম তত্ত্ব। ভগবান হচ্ছেন শক্তি, তার শক্তিমান, তার যে সমস্ত অংশ প্রকাশ তারা হচ্ছে শক্তি। তো ভক্তরাও হচ্ছে ভগবানের নিত্য পার্শ্বদ, তার শক্তি। তো পরমেশ্বর ভগবান কৃষ্ণ তার প্রকাশ সমূহ সব হচ্ছে পরম তত্ত্ব, শক্তিমান পরম তত্ত্ব। বলছেন যে পরম তত্ত্ব একইভাবে বৈচিত্র্য রূপে প্রকাশিত হয়। নিত্য পার্শ্বদরা হচ্ছেন তার শক্তি এবং তাদের কার্যকলাপ ভিন্নভাবে প্রদর্শিত হয়। ঠিক আছে? তো ভগবানই হচ্ছেন একমাত্র পরম তত্ত্ব, পরম তত্ত্বের চরম প্রকাশ ভগবান। সেইটা এখানে 3য় শ্লোকে বর্ণনা করা হয়েছে, 3 নম্বর শ্লোকে। তারপরে আসলো 4র্থ শ্লোকে কি বলছে, যে জগতে আশীর্বাদ, সমগ্র কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করেছেন মহাপ্রভুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এবং 4র্থ শ্লোকে তিনি জগতের প্রতি ভগবানের করুণার কথা বর্ণনা করেছেন। মহাপ্রভু যে কি করুণার জন্য এসেছিলেন, সেই করুণার কথা তিনি বর্ণনা করেছেন। যে ভগবান মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুর মহত্তম দানই হচ্ছেন ভগবান কৃষ্ণকে প্রেমিক রূপে লাভ করার অনুপম শিক্ষা। মহাপ্রভু কৃষ্ণকে প্রেমিক রূপে লাভ করার জন্য রাধারানীর ভাব নিয়ে এসছেন। তো এই স্তরে ভগবান তার ভক্তের প্রেমে এত অভিভূত হয়ে পড়েন যে তিনি তার ভালোবাসার প্রতিদান দিতে অক্ষম থাকেন। এবং কৃষ্ণ ব্রজ গোপিকাদের প্রতি এমনই কৃতজ্ঞ হয়ে পড়েছিলেন যে তিনি তাদের প্রেমের প্রতিদান দিতে অক্ষম হয়ে বলেছিলেন যে আমি তোমাদের ভালোবাসার প্রতিদানে কিছুই দিতে পারিনি, তোমাদের দেওয়ার মতো আমার কিছুই নেই। ভগবত ভক্তির এই রকম অপূর্ব মাধুর্যমণ্ডিত স্তর একমাত্র মহাপ্রভুই দান করে গিয়েছেন। চৈতন্য মহাপ্রভুর এত উদার হৃদয়, পূর্বে কোনো অবতার বা আচার্য এই অমূল্য বস্তুটা কখনোই দান করেননি, যেটা মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন। রূপ গোস্বামী পাদ
উদ্ধৃতি দিয়ে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গ্রন্থে চতুর্থ শ্লোকে বলেছে যে মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি পীতবর্ণ ধারণ করে সতী মাতার তনয় রূপে আবির্ভূত হয়েছেন। তিনি হচ্ছেন মহান দাতা, কেননা সকলকে শুদ্ধ কৃষ্ণ প্রেম দান করবার জন্যই তিনি অবতীর্ণ হয়েছিলেন। আপনারা সবাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আপনার হৃদয়ে ধারণ করুন, তার মাধ্যমেই কৃষ্ণকে জানা সম্ভব হবে। মহাপ্রভুকে না জানলে কখনোই কৃষ্ণকে জানতে পারবো না, কারণ মহাপ্রভু তো স্বয়ং রাধারানীর ভাবে এসেছেন। তো রাধারানীর কৃপা হলেই মহাপ্রভু কৃষ্ণকে জানা যাবে। তো মহাপ্রভু হচ্ছে শুদ্ধ ভগবত প্রেম আমাদেরকে শিখিয়েছেন নিজে আচরণ করে। তো সেজন্য এই প্রেম কথাটা আমরা অনেকবার শুনেছি, ভগবত প্রেম। কিন্তু কোন স্তর অব্দি বিকশিত হতে পারে, বৈষ্ণব দর্শন থেকে আমাদেরকে মহাপ্রভু সেটা জানিয়েছেন যে প্রকৃত ভগবত প্রেমটা কি। সেটা মহাপ্রভু এই ভগবত প্রেম দান করে গিয়েছেন, তা হচ্ছে সর্বোত্তম এবং অতুলনীয়। মহাপ্রভু আমাদেরকে কি দেয়নি, এই চৈতন্য চৈতামৃত গ্রন্থের মাধ্যমে আমাদেরকে সর্বোচ্চ স্তরের প্রেম ভগবত ভক্তি শিখিয়ে দিয়ে গেছেন। ঠিক আছে, তিনি আমাদেরকে ভগবানের সাথে নিত্য প্রেমের সম্পর্ক, যে যথার্থ প্রেম, জড়জগতের বদ্ধ অবস্থায় যে প্রেমের প্রকাশ, সমস্ত কিছু, যে এই যে জড়জগতে যে প্রেমের বিকৃত প্রতিফলন, সবকিছু তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। এবং কিভাবে আমাদের কৃষ্ণ ভক্তি করতে হয় সেগুলো সব আমাদেরকে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। তো রূপ গোস্বামী ছিলেন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত, যার মহাপ্রভুর আদেশে রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ এগুলো আমাদেরকে লুপ্ত স্থান অধিকার করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন মহাপ্রভুর শিক্ষাগুলোকে সুন্দর গ্রন্থের মাধ্যমে। তো প্রথমে যখন মহাপ্রভুকে দর্শন করেন রূপ গোস্বামী পাদ, তখন 10 দিন ধরে মহাপ্রভু তাকে ক্রমান্বয়ে শিক্ষা দিয়েছিলেন। এবং মহাপ্রভুকে তিনি এই 10 দিন দর্শন করে এত সুন্দর উপলব্ধি করেছিলেন, তার মাধ্যমে তিনি মহাপ্রভুর সম্বন্ধে যে শ্লোকটা লিখেছিলেন সেটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে প্রণাম মন্ত্র রূপে আমরা যে প্রার্থনা করি, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। অর্থাৎ আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের শ্রী চরণ কমলে প্রণতি নিবেদন করি, যিনি অন্য সমস্ত অবতার এমনকি স্বয়ং কৃষ্ণ অপেক্ষা অধিকতর উদার, কেননা তিনি নির্বিচারে কৃষ্ণ প্রেম দান করেছেন, যা পূর্বে কখনো কেউ দান করেননি। মহাপ্রভুই একমাত্র যিনি কিনা নির্বিচারে কৃষ্ণ প্রেম দান করেছেন। তিনি একজন আচার্য রূপে, মহান শিক্ষক রূপে শিক্ষা দিয়েছেন। ঠিক আছে, ভগবানের বন্ধু হয়ে, পিতামাতা হয়ে, প্রেমিক, সমস্ত কিছু মহাপ্রভু উচ্চতর তত্ত্ব প্রদান করে গেছেন। নিজে আচরণ করে আমাদেরকে অপ্রাকৃত যে কৃষ্ণ প্রেম, সেটাকে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মহাপ্রভু। তো মহাপ্রভুর শিক্ষা অনেক উচ্চ স্তরের শিক্ষা, এবং মহাপ্রভুর করুণা কৃপা ছাড়া কখনোই সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। 26 নম্বর শ্লোকে বলছে যে সেই শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্যকরণ বর্ণনা করেছি, কিন্তু পঞ্চম ষষ্ঠ শ্লোকে সেই অবতরণের মুখ্য কারণ বিশ্লেষণ করেছি। পঞ্চম ষষ্ঠ শ্লোক, 4 নম্বর শ্লোকে যিনি, 4 নম্বর শ্লোকটা খুবই সুন্দর, যেখানে বলছেন যে অনর্পিত চরিম চিতাম করুণায় অবতীর্ণ কলু সমপৈর্তম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি সুয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপত সদা হৃদয় কন্দর স্ফুরত বা সচিনন্দন। পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি, যা উন্নত উজ্জ্বল রসময় নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি সমূহ দ্বারা সমুদ্ভাসিত, সেই সচিনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয়ে কন্দরে স্ফুরিত হন। ভগবানকে কত সুন্দরভাবে তার বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আর বলেছেন পঞ্চম ষষ্ঠ শ্লোকে তার মুখ্য কারণটা বলেছেন যে রাধা প্রেমের জন্য, রাধিকার যে কৃষ্ণের প্রণয়ের যে বিকাশ স্বরূপা শ্রীমতী রাধারানী যে লাদিনী শক্তি, আর রাধারানী কৃষ্ণ যে এক হলেও অনাদিকালে যে গোলকে তারা পৃথক পৃথক দেহ ধারণ করে আছেন, আর সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্র হয়ে মহাপ্রভু যে প্রকট হয়েছেন, সেটাই ভাব কান্তি নিয়ে যে এসছেন মহাপ্রভু, তাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রণাম নিবেদন করছেন। সেটা তার বিশদ ব্যাখ্যা করেছেন এই 6 নম্বর শ্লোকে, যে তিনি কেন এসছেন। তিনি মহাপ্রভুর যে ভগবান, যে মহাপ্রভু যে রাধারানীর বিশেষ কৃপা নিয়ে রাধারানীর প্রেমকে অনুভব করার জন্য যে এই জড়জগতে অবতীর্ণ হয়েছেন, সেটারই বিশেষ ব্যাখ্যা তিনি এই 6 নম্বর শ্লোকেও তিনি বলেছেন। সুন্দর শ্লোকগুলো, যত পড়ি ততই যেন মনটা অন্যরকম হয়ে যায়। তো মহাপ্রভুর অবতরণের কারণ আমরা এটাই জানতে পারলাম যে
রাধারানীর যে কৃষ্ণ প্রেম সেটাকে উপলব্ধি করাই ছিল মহাপ্রভুর একমাত্র উদ্দেশ্য। যে কৃষ্ণ যেটা উপলব্ধি করতে পারেনি, মহাপ্রভু সেটা স্বয়ং নিজে এসে উপলব্ধি করে আমাদেরকে দেখিয়ে দিলেন যে কৃষ্ণ প্রেম কিরকম আমাদের করা উচিত। এবং কবিরাজ গোস্বামী এই জন্যই বারবার প্রার্থনা নিবেদন করেছেন যে তিনি যেহেতু ছিলেন বৃন্দাবনের ছিলেন, তো সেই জন্য তিনি সবসময় বৃন্দাবনের যত রকমের ভগবান রয়েছেন, যত গোস্বামীদের দ্বারা সেবিত বিগ্রহ যারা ছিলেন তাদের প্রার্থনা, কারণ তারা যেহেতু মহাপ্রভুর কৃপা, তারা মহাপ্রভুর তারা যদি আশীর্বাদ করে স্বয়ং সেই বিগ্রহ মানে স্বয়ং মহাপ্রভু, তো মহাপ্রভুর কৃপা পেলেই তো তিনি সেই সুন্দর গ্রন্থ মহাপ্রভুর সম্বন্ধে সেই প্রকটিত করতে পারছেন, যার ফলে আমরা সেটা জানতে পাচ্ছি। তো সেই জন্য সবসময় তাদের উদ্দেশ্যে তিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথম অধ্যায় সমস্ত সম্পূর্ণরূপে তিনি নিজেকে মঙ্গলাচরণ এবং সমস্ত তিনি তাকে মঙ্গলাচরণ এবং প্রার্থনা যেটাকে বলছে প্রেয়ার, সেগুলো তিনি করে তার উপলব্ধি, যে হৃদয়ের যে উপলব্ধি ভগবানের প্রতি, সেটা তিনি ব্যক্ত করেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। খুব সুন্দর মাতাজি। আলোচনা ভিত্তিক কারো কোনো প্রশ্ন থাকলে রাখতে পারেন। হরি বল।